আমার ভাইয়েরা, ইহুদি মেয়েটা যখন জানতে পারলো ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, তার নাম ইসলাম। মেয়েটার দেরি করলো না। আমার ভাইয়েরা, সেই দিনের আলোচনা শোনার পর কালেমার মালা গলায় পড়লো, বলেন আল্লাহু আকবার। মেয়েটা মুসলমান হয়ে যাওয়ার পর বাড়িতে যায়, উঠতে বসতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গায়, আল্লাহর জিকির করে, বিসমিল্লাহ পাঠ করে। একটি আয়াতের কত শক্তি এটা বোঝানোর জন্য আমি গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআনের একটা আয়াতের পাওয়ার কত এটা বোঝানোর জন্য কথাটা বলতেছি বাজার। এইবার বাড়িতে যা, মেয়েটা যখন উঠতে বসতে আল্লাহ পাকের গুণগান গায়, আল্লাহর জিকির করে, তাসবিহ পাঠ করে, হঠাৎ করে মেয়েটার মা শুনতে পেয়েছে, মেয়েরে এসব কি যেন পড়লি, আমার কাছে তো অন্যরকম মনে হয়, কি হয়েছে মেয়ে, তাড়াতাড়ি করে বলো, তুমি কি মুসলমান হয়েছো? মেয়েটা দেখে বলে, মা, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাউলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ঈমানদাররা কখনো মিথ্যা কথা বলতে পারে? মেয়েটা ডেকে বলে, মা, আমি কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আলোচনার মাধ্যমে এটা বুঝতে পেরেছি, ইসলাম ধর্ম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, আর সৃষ্টিকর্তা একজন, তার নাম আল্লাহ। তোমার এটা বিশ্বাস করেছি, আমি কালেমা পড়েছি। এই কথা শোনার পর ডেকে বলে, মেয়েরে, তুই আমাদের একমাত্র ভরসা, তুই আমাদের একমাত্র আশা, এমন সর্বনাশ আর করিস না মেয়ে, তোরে পায়ে ধরে হাতে ভরি, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আয়। মেয়েটা ডেকে বলে, মা, ঈমান গ্রহণ করার পরে ইসলামের পথে চলতে গিয়ে যে মজার স্বাদ পেয়েছি, আমার পক্ষে ইসলামের পথ থেকে ফিরে আসা সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। লম্বা কথা সংক্ষিপ্ত করে বলতেছি, রাতের বেলায় যখন স্বামী চলে আসছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ, আমাদের একমাত্র মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? মেয়েটাকে ডাক দাও। এইবার মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, মা, সেসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো, তুমি আমাদের একমাত্র আশা ভরসা, তোমার কারণে আমাদের বংশে চুনকালি পড়বে, তোমার কারণে আমাদের উঁচু মাথা নিচু হয়ে যাবে, মেয়েরে হাতে পড়ি, পায়ে ধরি, যা করেছো ভুল করেছো, এখনো সময় আছো, ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা, যত কথাই বলো, যা ভাবে বুঝাও, আমার পক্ষে ইসলামের পথ ছাড়া সম্ভব নাই। বলেন আল্লাহু আকবার। বাবা অবাক হয়ে গেলেন, মেয়েটার কারণে বুঝে আমার উঁচু মাথাটা নিচু হয়ে যায়, বংশের মুখে চুনকালি পড়ে, এলাকায় বুঝে আমার সম্মান থাকে না। আমার ভাইরা টেনশনে পড়ে গেলেন। ওই দেশের, ওই এলাকার যিনি বাদশা ছিল, বাদশার কাছের লোক ছিল এই ব্যক্তি, একদিন বাদশার কাছে চলে গেছেন। বাদশা ডেকে বলে, বাবা, এদিকে আসো, শোনো, আমার সিলমোহর মারা আংটিটা আমি তোমার হাতে দিলাম, এই আংটিটা তুমি যত্ন করে রেখে দিও। ওই বাদশার নিয়ম হলো, ওই আংটিটা যার হেফাজতে থাকবে, যে দায়িত্বে থাকবে, তার কাছ থেকে যদি আংটিটা হারিয়ে যায়, তাহলে বাদশার আংটি হারানোর অপরাধে তাকে ফাঁসি দিয়া মারা হয়। সে তখন আংটি পাওয়া মাত্রই বলতেছে, বাদশা, আমি নানান কাজে ব্যস্ত থাকি, বিদায়ী আংটিটা দায়িত্ব আমি আমার মেয়ের হাতে দেব, আমার মেয়েটাই আংটির দায়িত্ব পালন করবে, আপনি যদি মনে কিছু না নেন, তাহলে আংটিটা আমার মেয়ের যত্নে আমি রেখে দেবো। বলে, ঠিক আছে, যাও। মেয়ের কথা উপস্থাপন করার কারণ হলো, বাদশা জেনে গেল আংটি থাকবে তার মেয়ের কাছে। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, মেয়েটার কাছে যায়, তার বাবা আংটিটা হাতে দিয়েছে, বলে, মা, আংটিটা আমি যত্ন করে রেখে দাও। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পকেটের ভিতরে আংটিটা ঢুকিয়ে দিয়েছে। এইবার বাবা সুকৌশলে বিষয়টা লক্ষ্য করেছেন। রাত্রিবেলায় মেয়ে যখন ঘুমায় গেছে, আস্তে করে মেয়ের ঘরের ভিতরে ঢুকা পকেট থেকে আংটিটা বের করে, বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ফেলে দিয়েছে। আর মনে মনে ভাবতেছি, মেয়েরে, আগামীকালকে যখন আংটি তোমার কাছে চাইবো, আংটি যখন দিতে পারবা না, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমারে ফাঁসি দিয়া মারবে, তোমার কারণে উঁচু মাথা নিচু হবে না, তুমি মুসলমান হয়েছো, এই কথা প্রকাশ হয়ে মানুষের কাছে আমার সম্মান নষ্ট হবে না। এই গভীর ষড়যন্ত্র করলেন শুধুমাত্র মেয়েটা ঈমান গ্রহণ করার কারণে। কথাটা বলবো, আংটিটা নদীতে ফেলাই দিয়েছে, ঘটনাটা কি বলবো? কারা কারা শুনবেন একটু দেখি তো, দরদির আমার লিল্লাহে তাকবীর। আপনার কথাটা মনে রাখেন। আবার আল্লাহ বলেন, কদ ফালাহাল মুমিনুন। বলেন তো বাজান, সূরা আল মুমিনুনের নাজিলের শানে নজুল আছে না নাই? যে কোনো আয়াত বা
সূরার তাফসীর করতে হলে আগে শানে নজুল আলোচনা করতে হবে, নাজিলের প্রেক্ষাপট তুলে ধরতে হবে, কোন প্রেক্ষাপটে বিশ্ব নবীজির উপরে এই সূরা আল মুমিনুন নাজিল হয়েছে। সংক্ষিপ্ত করে কথাটা বলে দিয়ে যায়। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর পবিত্র চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতেছেন, আর সেইটাই মৌমাছির মতো বনবন আওয়াজ হইতেছে। বলেন আল্লাহু আকবার। মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় মানে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। 7টা পদ্ধতিতে বিশ্বনবীর উপরে দীর্ঘ 23টি বছরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। লম্বা সময় আলোচনা করলে ওই কথাগুলো বলা যেত, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি ওইদিকে যেতে পারবো না। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরা ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানায়া দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা গুণাবলী অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে, আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী যদি কেউ অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবে, ওয়ারিস বানায় দিবে। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেমন বাবার সম্পত্তির ভাগ পায়, বাবা মরলে ছেলে কি পায়? এই কথা কন নাকি আপনারা? বাবা মারা গেলে ছেলে যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যায়, এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে, সে মারা যাওয়ার পরে জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান 7টা আঙ্গুলি উঁচু করে দেখান। লিল্লাহে তাকবীর। আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? আল্লাহ গো, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। জান্নাতে যেতে হলে গুণাবলী কয়টি? আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান গো। আমার আল্লাহ আপনাকে আমাকে কত দয়া করেছেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। তাহলে 7টা গুণাবলী অর্জন করতে পারলে জান্নাতুল ফেরদাউসের মেহমান। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করলেন, কাদা ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে, অলরেডি মুমিনেরা সফল হয়েছে। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। ঈমানদাররা আল্লাহর কাছে সফল হবে, কোন বেঈমান সফল হতে পারবে? ভালো করে বোঝার চেষ্টা করেন বাজার। আমার আল্লাহ বলেন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। তা আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি সুনাম অর্জন করলে সফল। না না, পৃথিবীর সবচাইতে বড় নেতা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, নাম হলো কি? জো বাইডেন। এ হলো পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি। ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজারের নাম হলো গোয়ালপাড়া। আছে না? আছে। এই বাজারে একজন কাঁচা মালের বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আল্লাহরে গোলাম, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে যদি আল্লাহর কাছে সিজদা দেয়, মাথাটা নত করে, বলেন তো আপনারা ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে এই কাঁচা মালের দোকানদার ইমানদারের দাম কম না বেশি? আরো জোরে বলেন। ও যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, লোকটা বেঈমান, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে 4 পয়সাও। এই যে পৃথিবী কাঁপানো আরো কত নেতা আছে, পুতিন, কাটিং মারা মাল, কিং জং, কথা কয় না?
ভারতের দাদা, এই যে পৃথিবীর বড় বড় ক্ষমতাধর নেতা হোক না কেন, আমার বাংলাদেশের একজন সাইল দরিদ্র রাস্তার ভিক্ষুক লোকটা যদি ইমানদার হয়, রিক্সা চালক, ভ্যান চালক, গরিব মানুষ হোক, তাতে কোনো সমস্যা নাই। লোকটা যদি আজান দেওয়ার পরে মসজিদে আল্লাহর কাছে মাথাটা নত করে, সে যদি রাস্তার সাইল দরিদ্র ভিক্ষুক, মিসকিন, অসহায়, এতিম হয়, আল্লাহর কাছে ইমানদারের দাম আছে। ওই পৃথিবী কাঁপানো বেঈমানদের দাম আমার আল্লাহর কাছে নাই। ওদের ক্ষমতার বাহাদুরি মাতবরি দুনিয়াতে শেষ, পরকালে আল্লাহ কথা কয় না কে? ওদের ভাগ্যে জান্নাত না জাহান্নাম? কথা মনে হয় বোঝেন না, খারাপ লাগতেছে মনে হয়, কষ্ট পাইতেছেন আমার কথায়, ভালো করে বোঝেন। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান নামের সম্পদ আছে। যাদের টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, যশ খ্যাতি সুনাম সুখ্যাতি অর্জন করলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল তারা ঈমান এনেছে যারা। আপনার আমার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার আমার দাম আছে। কথা বলে ঠিক কি না? আল্লাহ যে কত দয়া করেছেন, শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন, শ্রেষ্ঠ নবী দিয়েছেন, শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। কথা বলে না? মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ জান্নাতের পথ একটু আগায় দিয়েছে। শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে। শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া, আখির নবীর আখির উম্মত বানাইয়া জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে। এরপরে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দান করে জান্নাতের পথ আরেকটু আগায় দিয়েছে। এখন খালি একটু আমল করলেই জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চাইলে বৌদ্ধ খ্রিস্টানের ঘরে আপনার আমার জন্ম দিতে পারতেন না? আল্লাহ দয়া করে যেহেতু ইমানদারের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য ইমানদাররা সফল হবে। 7টা গুণাবলী অর্জন করতে পারলেই আসুন আমরা সেই গুণাবলী অর্জন করে সফলতার সহিত পরকালে জান্নাতি হতে চাই। কথা বলেন ঠিক কি? তাহলে আল্লাহ বলেন কথা ফালাহাল মুমিনুন, অবশ্যই সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ভালো করে বোঝেন, আপনার চেহারা কালো হোক ফর্সা হোক, যেমন হয় না কেন, আপনার ভিতরে ঈমান নামের সম্পদ আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমি বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? এরপরে বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা, আপনারা বলবেন ঈমানদার বান্দা যারা। ঈমানদারের দাম দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আর বেঈমানের মাতবাড়ি দুনিয়াতেই শেষ, আখিরাতে কথা কয় না কে? সব দেখায় দেবে। কি হয়েছে? আখিরাতে জিরো, বেটা চল। দেখছেন পাকিস্তান বয়সে পড়াশোনা করছে ওই সময়, কচ্ছে আখিরাতে ওরা জিরো, দুনিয়াতে হিরো, আখিরাতে আর জিরো। আর মুমিনেরা দুনিয়াতেও হিরো, আখিরাতেও হিরো। মারহাবা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, চাচা চমৎকার কথা বলেছেন আমার ভাইরা। তাহলে আমি বলবো কথা ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে। বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা। বাস কথা ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? তাহলে আল্লাহ বলেন কথা ফালাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। ঈমান আনার পরে, মুমিন হওয়ার পরেও আপনার আমার গুরুত্বপূর্ণ যে ইবাদত, সবচেয়ে দামি ইবাদত, তার নাম হলো সালাত। আল্লাহ মুমিনদের 7টা গুণাবলী নিয়ে যখন আলোচনা করলেন, 1 নাম্বার আল্লাহ সালাত দিয়ে শুরু করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যুবক খুব খেয়াল করে শুনুন, সবার আলোচনা আছে, খালি একটু অপেক্ষা করেন, খালি মেলে ধরতে দেন, কষ্ট হচ্ছে আপনাদের। 1 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশুখুদু ভাব নিয়ে আল্লাহর ভয়ে সালাত আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে নামাজের জন্য
দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা টেনশন মুক্ত হৃদয় নিয়ে দাঁড়াইতে হবে। বিবির কথা, সন্তানের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়ার কোন খেয়াল চিন্তা ভাবনা নামাজের মধ্যে করা যাবে না। দুনিয়াবি সব চিন্তা মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়ে যে অন্তরে আল্লাহর ভয় থাকবে, এরকম একটা নির্ভেজাল পরিষ্কার মন নিয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন সালাত আদায় করব, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেব, তখন অন্তরে ভয় থাকতে হবে কার? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমরা কিভাবে সালাত আদায় করব, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন, একটু জানার দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পবিত্র পা মোবারক ফুলে উঠত। আম্মা জান দেখে বলেন, মাঝে মাঝে নবীজি পায়ে স্যান্ডেল পর্যন্ত পড়তে পারতো না, পাটা এত ফুলে উঠত। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা দেখে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না, তাকায় দেখি বিশ্বনবী সিজদা দিয়া এত কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে বিছানাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান অপেক্ষায় বসে থাকলেন। নবীজি দীর্ঘ সময় পরে যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, দেখে বলেন, নবী গো এত কান্না কেন করেছে? সিজদার জায়গা ভিজে গেছে, আপনার দাড়ি মোবারক ভিজে গেছে, এত কান্না করেন কেন? কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা গুনাহগার, তাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে ৭০ বারেরও অধিক ইস্তেগফার করতেন, তওবা করতেন। আর আপনার আমার গুনাহ দিয়া জীবন ভরা, এরপরে তওবা ইস্তেগফার করার সময় আপনার আমার নাই। কথা বলে না কেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন। আপনার আমার গুনাহ মাপের আশায় কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? দেখে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাপের আশায়। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহু আকবার। নবী আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে। আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে কান্না করে। তাহলে আপনার আমার কান্না করার দরকার আছে না নাই? আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। যারা রাতের 12টার পরে 1টা 2টা 3টার দিকে ওইটা এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া যাই নামাজে দাঁড়ায়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। যারা রাতের বেলায় সিজদা দেয়, যারা রাতের বেলায় আল্লাহকে খুশি করার জন্য দণ্ডায়মান হয়, এ প্রেম বান্দার মালিকের প্রেম। এটা হলো বান্দার আল্লাহর গোপন প্রেম। কথা বলেন ঠিক কিনা? এ প্রেম করেছে যারা, নামাজের মজা পেয়েছে তারা। এ কথা কর নাকি আপনার যুবক রে? তোদের জন্য আমি পরে সাইজ করতে গেলে একটু অপেক্ষা কর, সামনের দিকে যায়, কষ্ট মনে নেবেন না বাজান। তাহলে গভীর রাত্রিতে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য গভীর নিশীথে যারা দণ্ডায়মান হয়, আল্লাহকে সিজদা দিয়ে রাত্রি কাটায় দেয়, যারা আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকে, আপনি আমি গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত পড়ে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, রব্বানা সুরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবো, হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর আগুন, ওই জাহান্নামের আযাব থেকে আমাদের
আমাদের মুক্তি দাও, যে জাহান্নামের আযাব আর শাস্তি বিনাশ আর ধ্বংস ছাড়া কিছুই নয়। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্টতম একটা স্থান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জোরে বলেন নাউযুবিল্লাহ, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সূরা নাবার ভিতরে জানায় দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। অপরাধী ধরার জন্য যেমন শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, অপরাধী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য। এটা হলো আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত কোটি বছর জাহান্নামে থাকবে, কত বছর থাকবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে সিয়ারা হয়ে যাবে, কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই আগুনে যারা জ্বলবে বাজান, জ্বলতে জ্বলতে একবার যদি কারো জাহান্নামের আগুন দেহের ভিতরে লেগে যায়, পা থেকে মাথা পর্যন্ত জ্বলে যাবে। ওই জাহান্নামের আগুন যার দেহের ভিতরে লাগবে, মনে হবে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। জাহান্নামের একজোড়া স্যান্ডেল যার পায়ে দেওয়া হবে, সবচাইতে কম শাস্তি। ওই স্যান্ডেল পরার কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে পড়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই জাহান্নামের ভিতরে ভাই, এটা কথা বলা যাবে না। আমার ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। এর চাইতে গুরুত্বপূর্ণ আলোচনা কিছু হতে পারে? একটু মনোযোগ দিয়ে শোনেন। জাহান্নামের আলোচনা শোনার দরকার আছে না? জাহান্নামের একটু হলেও ভয় আমাদের দিলের ভিতরে থাকার দরকার আছে না? একটু শোনেন বাজান গো আমার। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের যখন ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও, খাবার দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, আমার জাহান্নামী বান্দাদের জন্য জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে। ওই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিবে, এই ফলটা বান্দাদের হাতে হাতে পরিবেশন করো। ওই জাহান্নামের কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামী বান্দাদের খাদ্য হিসেবে পরিবেশন করা হবে, ওই ফলটা পাওয়া মাত্রই তালা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামী যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। আর যন্ত্রণায় কেঁদে কেঁদে, এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আছে না। আল্লাহ জাহান্নামী বান্দাদেরকে এই খাদ্য দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, ওই জাহান্নামীর শাস্তিকে আরো বেশি বাড়ানোর জন্য। ওই ফলটা যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় জাহান্নামীরা ছটফট করবে। আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। ওদের কথা মনে পড়ে যাবে, দুনিয়াতে পানি খাইলে গলায় কিছু আটকে গেলে সরে যাইতো। আল্লাহর কাছে যখন বারবার বলবে পানি দাও, পানি দাও, আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না, এমন কোনো পানি পান করানোর জন্য দেওয়া হবে না সেই পানিটা পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারে, এমন পানি জাহান্নামীদেরকে দেওয়া হবে না। কেমন পানি দেবেন? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আমার আল্লাহ বলেন, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। কি কি কি? পুষ। পুষ বড় বড় ফোড়া হয়, ফাটায়া দিলে ভিতর থেকে কি বের হয়? আরো জোরে কর। আপনার আমার দেহে দুই একবার হয়েছে কিনা? ফাটায়া দিলে ভিতর থেকে লেবু রস বের হয়, পুষ। এক গ্লাস খাবেন, 50,000 টাকা দেব, খাবেন কেউ? বান্দে ফিটাইলেও খাবেন। 1
গ্লাস খাবেন কেউ, ওই পুজ খাবেন? শুনে শরীরটা ঘিন ঘিন করতেছে। সিসি হুজুর, মানুষের সব কি বলে, সিসি কইরা লাভ নাই। জাহান্নামে যাবে যারা, এই পানি পান করতে বাধ্য তারা। কথা কয় না কে? আল্লাহ বলেন, আয়াতের অর্থ বলেন সূরা নাবার ভিতরে আল্লাহ বলতেছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে সামনে পরিবেশন করা হবে। ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা পুজ ব্যতীত কিছুই নয়, ওই দুর্গন্ধওয়ালা পুজওয়ালা ওই পানি গরম করে যখন জাহান্নামীদেরকে দেবে পানি হিসাবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর দেহের লাড়ি ভুড়ি গুলো গলে গলে পড়ে যাবে। আরেকটি হাদিসের ভিতরে বলা হয়েছে জাহান্নামীরা যখন ওই দুর্গন্ধওয়ালা পুজওয়ালা রক্তওয়ালা পানি পান করবে, ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামের দেহের চামড়ার গোশতগুলো খসে খসে পড়বে। ওই জাহান্নাম বড় যন্ত্রণার জায়গা, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা, ওই জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। এজন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? সিজদা দিয়ে আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদার দরকার আছে না নাই? নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় কাঁদতে পারেন, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাঁদতে পারেন, তাহলে নিজের অপরাধের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। জোরে বলুন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবা ইকরাম যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে এরপরেও টের পাইতো না, মাথায় পাখি পরে থাকতো এরপরেও টের পাইতো না। বলেন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন, কলিজার টুকরা সন্তানরা খেলাধুলা করতেছে, বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী মানুষজনকে ডাকলেন, সন্তানকে বিপদ মুক্ত করলেন। নামাজ শেষে হযরতে তালহা ডেকে বলেন, বিবি রে, এত মানুষজন বাড়ির ভিতরে, ব্যাপারটা বুঝতে পারলাম না, ঘটনা কি ঘটেছে? ডেকে বলে, স্বামী গো, আপনি যখন নামাজ আদায় করতেছেন, সন্তানটা খেলাধুলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডেকে সন্তানকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, স্বামী গো, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। হযরত আলী জিহাদের ময়দানে তীর ঢুকে গেছে, তীর টান দিলে ব্যথা পায়। বিশ্বনবী ডেকে বলে, সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যাও। আর একজন সাহাবীকে বললেন, আমার জামাই যখন সিজদায় চলে যাবে, ওই সময় তীরটা টান দিবা। আমার ভাইরা 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় যখন চলে গেছেন, কাতারে ফাঁক দিয়ে যায় হযরত আলীর পা থেকে তীরটা টান দিয়ে বের করেছেন। নামাজ শেষে বিশ্বনবী জিজ্ঞাসা করে, আলী, নামাজের আগে তীর টান দিল, ব্যথা পাইলা? নামাজের সময় যখন তীর টান দিয়েছে, তখন কি তুমি ব্যথা পাও নাই? হযরত আলী ডেকে বলেন, নবী গো, আমি যখন নামাজের সিজদায় চলে যাই, তখন মনে হয় জমিনে সিজদা দিতেছি না, মাওলা পাকের আরশে আজিমে যায়া আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতেছি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবা ইকরাম সালাতে কত মনোযোগ, 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটায়া দিয়েছেন। সাহাবীরা সালাতে কত মনোযোগ, সন্তানকে সাপে ধরে টের পায় না। আমার ভাইরা পা থেকে তীর টান দেয়, ব্যথা পায় না। সাহাবা ইকরাম সালাতে কত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরেও টের পায় না। আর আপনি আমি একটা মশা বলে আগে মশা মারে, তারপরে সূরা পড়ে। এ কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? আমাদের নামাজ বড় তাড়াহুড়োর নামাজ, আপনার আমার নামাজ বড় ছটফটানি নামাজ। নামাজের দ্বারা আমরা খালি তাড়াহুড়া করি, এরকম মুসলমান আছে না নাই? কথা কন না কে আপনারা? নামাজের ব্যাপারে এত তাড়াহুড়া। এক মুরব্বি চাচা ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা গায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কাকে লঙ্গি ঠিক করে, কয় না আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়োর নামাজি আমাদের সমাজে আছে না নাই? আবার দেখবেন নামাজও পরে মসজিদের ফ্যানের দিকেও তাকিয়ে আছে। হে চাচা, নামাজের নিয়ম ছাড়িয়ে দিয়ে আগে ফ্যান কয়টা আছে গুনে নিয়ে শান্তি করিয়া। কথা কয় না কে? আপনি নামাজ পড়তে পড়তে মসজিদের ফ্যান করেন, মানে মসজিদের ফ্যানের দিকে নজর যায় মানে কি? এই মরার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? কথা কয় না কে? তাহলে আপনি নামাজ
নজর যায়? কেন দেওয়ালের দিকে নজর যায়, এসির দিকে নজর যায়? ওযুখানায় কে ট্যাপ চালু করে ওযু করতেছে দেখা হয় দেখে, ও উত্তরপাড়ার আব্দুল করিম ভাই আসলে। কথা কয় না কেন? নামাজে দাঁড়িয়েও চোখ ঠিক হয়নি, এদিক ওদিক টাকা খালি চোরের মতো করে। কথা কয় না আপনারা? এরকম নামাজে আছে না নাই? শোনান, দুনিয়ার একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, কি করবেন? রাষ্ট্রপতির মেহমান আপনি, তার সামনে দাঁড়ায় মোবাইল টিপবেন? বুঝাবেন যে আপনার চাইতে আমি বেশি ব্যস্ত, সুপার বিজি? কথা কয় না কেন? কি করবেন? রাষ্ট্রপতির সামনে দাঁড়ায় দাড়ি চুলকাবেন? লঙ্গি ঠিক করবেন? কি করবেন? ভদ্রতার সহিত, বিনয়ের সহিত, নম্রতার সহিত একেবারে পরিষ্কার একটা ভালো মানুষ হয়ে দাঁড়িয়ে থাকবেন। কথা কয় না? কথা কয় না? যাতে রাষ্ট্রপতির সামনে চুল পরিমাণ বেয়াদবি না হয়। আরে শুনে যান, দুনিয়ার একটা রাষ্ট্রপতির সামনে যদি ভদ্রতা নিয়ে দাঁড়াইতে পারেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদবের সহিত, ভদ্রতার সহিত, নম্রতার সহিত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার সময় দাঁড়াইতে আপনি বাধ্য। নামাজ যখন পড়বেন মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আসমানের মালিক আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি নামাজ পড়তে পড়তে দাড়ি চুলকান, নামাজ পড়তে পড়তে লঙ্গি ঠিক করেন, এত লঙ্গি খুলে রশি লাগান বেটা। কথা কয় না? রশি বাঁধিবেন কোমরে। রাগ করতেছেন মনে হয় আপনারা? আপনাদেরকে বলি না, এলাকার মুসল্লিরা ভালো, আমার গাইবান্ধার মানুষের কথা বলতেছি। রাগ করতেছেন মনে হয়? আপনারা ভালো মানুষ, বিরাট বড় আল্লাহর ওলি। এদিক খেয়াল করেন বাজান, নামাজের মধ্যে দাড়ি চুলকালে হবে, টুপি ঠিক করে, মানে নামাজ পড়তে যাওয়ার মানে আকর্ষণই নাই। নামাজের ভিতরে একটা খেয়াল, মনোযোগ, যা খুদাভীতি, আল্লাহ ভীতি নাই। ও নামাজ পড়তে পড়তে বলতেছে আমি তো নামাজে আছি, দ্বিতীয় রাকাত চলতেছে। আছে না? উনি এত ব্যস্ত যে মসজিদে ঢুকে ওনার ফোনটা বন্ধ রাখা যাবে না, এত ব্যস্ত। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছেন আমার কথা? বিরক্ত হয়ে না, আমাদের মন খালি ছটপট করে। ওই জন্য আফসোসে একটা কথা বললে আবার মন খারাপ করে জনগণ। কথা কয় না কেন? রাগ করতেছেন? এদিক 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 খেয়াল করেন। একটা গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের মুসল্লিদের 8 সেকেন্ডও মন নামাজের ভিতরে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, নামাজ পড়ে গোয়ালপাড়া মন চলে যায় ঝিনাইদহ বাজারে, নামাজ পড়ে গোয়ালপাড়া ফটিক বাড়ি নাকি ফটিক খালি, আর মন চলে যায় ভারতের বর্ডারে। আমরা নামাজের ভিতরে দাঁড়ায় মন খালি ছটফট করে। দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে তো ভুলেই যায় যে কয় রাকাত চলতেছে। কথা কয় না আপনারা? আমাদের পাগল মন খালি ছটফট করে, মাঝে মাঝে আমরা কনফিউজ হয়ে যাই, সিজদা 2টে দিলাম না 3টে দিলাম, কয়টা চলতেছে, মানে ভুলে যায়। আমাদের পাগল মন। কি মন? পাগল মন। মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন। মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। কথা বলে না কেন? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যা যদি বলেন বিলকি যাবা কয় না আমি আবু। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলে ঠিক কিনা? পোশাকের এত স্বাধীনতা, এরপরে আমার বোনেরা ঢাকা শাহবাগ চত্বরে দাঁড়ায়া, কথা কয় না, ঢাকা শহরে দাঁড়ায়া ব্লাউজ ছাড়া শাড়ি পরে বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ওদের স্লোগান কি কয়? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। আছে না নাই? কথা কয় না কেন? এ দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতরে, এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি গরমের কারণেই পড়ুক আর অভাবের কারণেই পড়ুক। তারা কি কোনোদিন বিশ্বরোডে যা আন্দোলন করে বলেছিল আমি তোমার নানি দেখে যাও শাড়ি পরেছি, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল? আরে বোনদের কত শরম কম, ওরা ব্লাউজ ছাড়া শাড়ি পরা নিজেকে প্রদর্শন করতেছে।
আমার ভাইয়েরা, দাদি নানির শাড়ি পরেছিল 12 হাত শাড়িতে পুরো দেহ ঢাকছে, কথা কয় না, ব্লাউজ ছাড়া শাড়ি পরে 12 হাত শাড়িতে পুরো দেহটা ঢাকছে। আর এই বোনেরা ব্লাউজ ছাড়া শাড়ি পরার আন্দোলন করতেছে, এমন কায়দায় শাড়ি পরেছে পুরো পিঠটা কাতার বিশ্বকাপ খেলার জন্য ফাঁকা রাখছে। এই কথা কন নাকি আপনারা? এই জন্য পোশাকের স্বাধীনতার নামে আর কি বুঝাইতে চাও? মাঝে মাঝে ঢাকার কক্সবাজার যখন যায় মনে হয় আমি লন্ডনে আছি, এত পোশাকের অবস্থা বেহাল, কথা কয় না কেন? আর কত স্বাধীনতা, তার মানে কি বুঝাইতে চাও? যেটুকু পরেছো ওটুকু পরবা না, গুগলে সার্চ দাও।